বন্ধুরা, যে কোনো সময় ভারত থেকে বাংলাদেশে ঢুকে পড়তে পারে 1 কোটিরও বেশি ভারতীয় মুসলিম, যাদেরকে ভারত বাংলাদেশে পুশিন করার চেষ্টা করছে। আপনারা হয়তো জানেন যে 2026 সালের এই কলকাতার ইলেকশনকে কেন্দ্র করে প্রায় 91 লক্ষ ভারতীয় মুসলিমের ভোট বাতিল করেছিল ভারতের বিজেপি সরকার। আর বর্তমানে ভারতের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বিপুল ভোটে হারিয়ে বর্তমানে কলকাতার ক্ষমতায় বসেছে বিজেপি সরকার। আর কলকাতার নতুন মুখ্যমন্ত্রী হতে পারে শুভেন্দু অধিকারী, যিনি কট্টরপন্থী হিন্দুত্ববাদী দল বিজেপির ক্ষমতাসীন মুখ্যমন্ত্রীর দৌড়ের তালিকায় এগিয়ে আছেন। তিনি ইতিমধ্যে ঘোষণা দিয়েছেন বাংলাদেশ ও ভারতের সীমান্তের মাঝখানে তিনি 11 ফুট উঁচু কাঁটাতারের বেড়া দিবেন এবং প্রায় 1 কোটিরও বেশি ভারতীয় মুসলিমদেরকে বাংলাদেশে ঠেলে পাঠানোর একটা বড় প্ল্যান চলছে পুরো কলকাতা জুড়ে। ইতিমধ্যে কিন্তু বিজেপি সরকার ক্ষমতা নেওয়ার সাথে সাথেই কলকাতায় বিভিন্ন মুসলিমদের বড় বড় যেসব ব্যবসা প্রতিষ্ঠান ছিল সেগুলোতে ভাঙচুর চালাচ্ছে ক্ষমতাসীন দল বিজেপি। আবার এইদিকে বাংলাদেশের স্পর্শকাতর এলাকা লালমনিরহাটের ওপরে একটি ভারতীয় নজরদারি ড্রোন ভূপাতিত করেছে বাংলাদেশ বর্ডার গার্ড বিজেপি, যেটি ইতিমধ্যেই বাংলাদেশ উদ্ধার করেছে। ভারতীয় বর্ডার গার্ড কেন বাংলাদেশের লালমনিরহাটের উপরে এই ধরনের সার্ভেলেন্স ড্রোন উড়াচ্ছিল এবং ভারত কেন এরকম নজরদারি ড্রোনের মাধ্যমে বাংলাদেশের গোপন তথ্য হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে সে সম্পর্কেও বিস্তারিত আলোচনা করা হবে সায়েন্স বিডির আজকের ভিডিওটিতে। তাই আজকের এই ভিডিওটি অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং ইনফরমেটিভ হতে চলেছে, তাই ভিডিওটি মনোযোগ সহকারে একদম শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো চলুন শুরু করা যাক। বন্ধুরা, বর্তমানে বেশ কিছু কারণে ভারতের মমতা বন্দ্যোপাধ্যায় ভোটে হেরে গেছে এবং ইতিহাসে প্রথমবারের মতো কলকাতার ক্ষমতায় বসতে চলেছে বিজেপি সরকার এবং তারা প্রায় 1 কোটিরও বেশি ভারতীয় মুসলিমদেরকে বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা করছে। যেমনভাবে মিয়ানমার তাদের রোহিঙ্গাদেরকে ঠেলে পাঠিয়েছে বাংলাদেশের ভিতরে, প্রায় 15 লক্ষ রোহিঙ্গা রয়েছে বর্তমানে বাংলাদেশে, যাদের ভারে নুয়ে পড়ছে বাংলাদেশ। আবার নতুন করে যদি 1 কোটিরও বেশি ভারতীয় মুসলিমদেরকে বাংলাদেশে ঠেলে পাঠায় ভারত, তাহলে বাংলাদেশের অবস্থা একদম খারাপ হয়ে যাবে এবং বাংলাদেশের অর্থনীতি একদম ধসে পড়বে। বাংলাদেশ বর্ডার গার্ড বিজেপি ইতিমধ্যে কিন্তু 24 ঘন্টায় নজর রাখছে ভারত বাংলাদেশ সীমান্তে এবং বিশেষ করে কলকাতার পাশে যে সীমান্তগুলো রয়েছে সেসব অঞ্চলে ব্যাপক হারে নজরদারি বাড়িয়েছে বাংলাদেশ বর্ডার গার্ড বিজেপি। বন্ধুরা, আবার এইদিকে লালমনিরহাটে ঘটে গেছে একটি আজব ঘটনা। ভারত তাদের সার্ভেলেন্স ড্রোনের মাধ্যমে বাংলাদেশে যে লালমনিরহাট এয়ারবেস রয়েছে তার উপরে নজরদারি চালাচ্ছিল একটি ড্রোনের মাধ্যমে এবং সেই ড্রোনটি বিধ্বস্ত হয়েছে বাংলাদেশ সীমান্তের ভিতরে এবং সেটিকে উদ্ধার করেছে বাংলাদেশ বর্ডার গার্ড বিজেপি। এখন প্রশ্ন হলো, ভারত কেন এই নির্বাচনের পরপরই বাংলাদেশের ভিতরে গোয়েন্দাগিরি চালাচ্ছে, আর বিশেষ করে বাংলাদেশের সবথেকে স্পর্শকাতর এলাকা বিশেষ করে লালমনিরহাটের উপরে কেন তারা এই ড্রোনটি উড়ালো? আসলে এখানে হতে পারে যে ভারত ভালো মতো পর্যবেক্ষণ করে দেখছে যে বাংলাদেশের সামরিক উপস্থিতি কতটা রয়েছে সীমান্ত এলাকায়। ভারত চাইলেই কি প্রায় কোটিখানেক ভারতীয় মুসলিমকে বাংলাদেশের ভিতরে প্রবেশ করাতে পারবে কিনা এইসব বিষয়ে হয়তো তারা নজরদারি চালাচ্ছিল। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, তাদের সেই ড্রোনটি বাংলাদেশ সীমান্তের মধ্যে বিধ্বস্ত হয়েছে। বাংলাদেশের বিভিন্ন টিভি চ্যানেল থেকে শুরু করে বিভিন্ন নিউজ পেপার থেকে শুরু করে আন্তর্জাতিক অনেক মিডিয়া এটা নিয়ে ইতিমধ্যেই কিন্তু রিপোর্ট প্রকাশ করেছে যে লালমনিরহাটে সীমান্ত থেকে ভারতীয় ড্রোন উদ্ধার। বিভিন্ন রিপোর্ট থেকে জানা গেছে গত মঙ্গলবার 5 মে দুপুরে বুড়িমারি ইউনিয়নের মুগলিবাড়ির সীমান্তে ভিডিও করার সময় মেইন পিলার 841/8 এর প্রায় 20 গজ বাংলাদেশের অভ্যন্তরে যান্ত্রিক ত্রুটির কবলে পড়ে ভারতীয় ড্রোনটি বাংলাদেশের একটি ভুট্টা খেতে পড়ে যায়। পরবর্তীতে বাংলাদেশ বর্ডার গার্ড বিজেপি সেটাকে গিয়ে উদ্ধার করে। দেখুন বন্ধুরা, ভারতের কলকাতার ইলেকশন শেষ হয়েছে আজকে 2 দিনও হয়নি, কিন্তু এখনই শুরু হয়ে গেছে সীমান্ত উত্তেজনা। কেউ বলছে সীমান্তে বিশাল বড় কাঁটাতার দেবে ভারত, আবার কেউ বলছে 1 থেকে 1.5 কোটি ভারতীয় মুসলিমদেরকে বাংলাদেশের ভিতরে ঢুকিয়ে দেওয়া হবে। সব কিছু মিলিয়ে কিন্তু একটা থমথমে পরিস্থিতি বিরাজ করছে বাংলাদেশের সীমান্ত এলাকাগুলোতে। তবে এখানে বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবিও বসে নেই, তারা শক্ত অবস্থান নিয়েছে বাংলাদেশের বর্ডারগুলোতে। ভারতের যে কোনো উস্কানিমূলক আচরণের সঠিক জবাব দিতে প্রস্তুত রয়েছে বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবি। দেখুন বন্ধুরা, একদিকে ভারতীয় প্রায় 1 থেকে 1.5 কোটি মুসলমানকে বাংলাদেশের ভিতরে পুশিন করার চেষ্টা করছে ভারত সরকার, আবার অপরদিকে ভারতীয় বিভিন্ন ড্রোন বাংলাদেশের সীমান্তে এসে বিধ্বস্ত হয়েছে। ভারতের এই ড্রোনটি যদি বিধ্বস্ত না হতো বা শুটডাউন না হতো তাহলে হয়তো আমরা জানতেই পারতাম না যে ভারতের বর্ডার গার্ডের কোনো ড্রোন এসে বাংলাদেশের গোপন তথ্যগুলো ভিডিও করে নিয়ে যাচ্ছে। আর এতে করে বোঝা যাচ্ছে যে বাংলাদেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কতটা দুর্বল।
যে ভারতীয় ড্রোন বাংলাদেশের একটি বিমান ঘাঁটির উপরে এসে ঘুরে বেড়াচ্ছে, কিন্তু আমরা তা জানতেই পারছি না। কিন্তু যান্ত্রিক ত্রুটির কারণে যখন সেটি বিধ্বস্ত হয়েছে তখন আমরা সে সম্পর্কে জানতে পেরেছি, কিন্তু এর আগে আমরা জানতেই পারিনি। দেখুন বন্ধুরা, বর্তমানে বাংলাদেশ ও ভারতের মধ্যে যেরকম উত্তেজনা শুরু হয়ে গেছে, আর যেভাবে ভারত লক্ষ লক্ষ ভারতীয় মুসলিমদেরকে বাংলাদেশে পুশিন করার চেষ্টা করছে, তাতে করে বোঝাই যাচ্ছে যে ভারতের সাথে বাংলাদেশের উত্তেজনা আরও বাড়বে। বর্তমানে কিন্তু বাংলাদেশ সরকার যথেষ্ট দুর্বল অবস্থায় রয়েছে, সে সাথে বাংলাদেশের সামরিক শক্তিও কিন্তু ব্যাপক দুর্বল অবস্থায় রয়েছে। এই মুহূর্তে যদি ভারত কয়েক কোটি ভারতীয় মুসলিমদেরকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করে, তাহলে সেগুলোকে রুখে দেওয়ার মতো সক্ষমতাও বাংলাদেশের হাতে নেই। দেখুন বন্ধুরা, এটা কিন্তু অনেক সিরিয়াস বিষয়। ভারত যদি একবার কোটিখানিক মুসলিমদেরকে বাংলাদেশের ভিতরে পুশিন করে ফেলে, তখন কিন্তু সেগুলোকে ব্যাক পাঠানো আরও কঠিন হয়ে যাবে। তাই আমাদের উচিত হবে আগেই শক্ত অবস্থান নেওয়া, যাতে ভারত কোনো রকম উস্কানিমূলক আচরণ সীমান্ত এলাকায় করতে না পারে। মিয়ানমার যখন রোহিঙ্গাদেরকে বাংলাদেশের ভিতরে প্রবেশ করাচ্ছিল, তখন কিন্তু আমাদের অবস্থান শক্ত ছিল না। মানবিক কারণে আমরা কিন্তু রোহিঙ্গাদেরকে আশ্রয় দিয়েছিলাম। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, আজ প্রায় 10 বছর পার হয়ে গেলেও সে রোহিঙ্গারা কিন্তু এখনও তাদের নিজ দেশে ফেরত যেতে পারেনি। তাই আমরা যদি ভারতীয় মুসলিমদেরকে বাংলাদেশের ভিতরে জায়গা দিই, তাহলে কিন্তু তাদেরকে আর তাদের দেশে ফেরত পাঠাতে পারবে না বাংলাদেশ। ফলে তারাও কিন্তু বাংলাদেশের উপরে বড় একটি বোঝা হয়ে দাঁড়াবে সবসময়। তাই বাংলাদেশকে কিন্তু এখন থেকে সচেতন হতে হবে এবং সীমান্ত এলাকায় ব্যাপক হারে সামরিক উপস্থিতি বৃদ্ধি করতে হবে। বিশেষ করে সীমান্ত এলাকায় বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবির হাতে 2টি অস্ত্র তুলে দিতে হবে। একটি হলো এন্টি ট্যাঙ্ক মিসাইল সিস্টেম, অর্থাৎ ভারত যখন তাদের বড় বড় গাড়িবহর বা যুদ্ধ ট্যাঙ্ক বা সামরিক যান সীমান্ত এলাকায় নিয়ে আসবে, তখন সেগুলোকে উড়িয়ে দেওয়ার জন্য আমাদের প্রয়োজন হবে এন্টি ট্যাঙ্ক মিসাইল সিস্টেম, যেগুলো বাংলাদেশ বর্ডার গার্ডের হাতে তুলে দিতে হবে এই মুহূর্তে। কারণ একটি দেশের বর্ডার গার্ডই হলো সেই দেশের প্রথম ডিফেন্স লাইন। কারণ প্রতিবেশী কোনো দেশের সাথে যুদ্ধ শুরু হলে সর্বপ্রথম কিন্তু বর্ডার গার্ডই তা মোকাবেলা করে। তাই বাংলাদেশ বর্ডার গার্ডের হাতে এন্টি ট্যাঙ্ক মিসাইল সিস্টেম তুলে দিতে হবে। আর দ্বিতীয় যে অস্ত্রটি তুলে দিতে হবে সেটি হলো ম্যানপ্যাড এয়ার ডিফেন্স সিস্টেম। ভারত যদি সীমান্ত এলাকায় তাদের ড্রোনের উপস্থিতি বৃদ্ধি করে বা নজরদারি চালাতে চায়, তখন কিন্তু সেগুলো ধ্বংসের জন্য আমাদের প্রয়োজন হবে ম্যান পোর্টেবল এয়ার ডিফেন্স সিস্টেম। ফলে গতকালকে যেরকম ভারতীয় একটি ড্রোন বাংলাদেশের সীমান্তের মধ্যে ঢুকে পড়েছিল, এরকম আর দুঃসাহস দেখাবে না ভারত। এছাড়াও ভারতীয় বিমান বাহিনীর যেসব অ্যাটাক হেলিকপ্টার রয়েছে বা যেসব সামরিক হেলিকপ্টার রয়েছে, সেগুলোকে ধ্বংসের জন্য প্রয়োজন হবে ম্যানপ্যাড এয়ার ডিফেন্স সিস্টেম। এছাড়াও ভারতীয় বিভিন্ন যুদ্ধবিমান ধ্বংসের জন্য এই ম্যানপ্যাড এয়ার ডিফেন্স সিস্টেম কিন্তু খুবই কার্যকরী একটি অস্ত্র। এগুলোকে সহজে কাঁধে বহন করা যায় এবং বিভিন্ন এলাকায় বিভিন্ন সময় নিয়ে যাওয়া যায়। এগুলো বহন করার জন্য কোনো বড় যানবাহনের প্রয়োজন পড়ে না। আর এই কারণেই এই অস্ত্রগুলো খুবই মারাত্মক। তাই বর্তমানে বাংলাদেশ বর্ডার গার্ডের হাতে 2টি অস্ত্র অবশ্যই তুলে দিতে হবে। একটি হলো এন্টি ট্যাঙ্ক মিসাইল সিস্টেম, আরটি হলো ম্যান পোর্টেবল এয়ার ডিফেন্স সিস্টেম। আপনিও যদি আমার সাথে একমত হয়ে থাকেন, তাহলে কমেন্টে ইয়েস লিখতে পারেন। এবং আরও এমন ভিডিও পেতে এখনই আমাদের ইউটিউব চ্যানেল সায়েন্স বিডিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে আসা বেল বাটনে ক্লিক করুন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।